আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও কঠোর সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান আলোচনার মাঝে হরমুজ প্রণালীর উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই দুপক্ষের মধ্যে চলছে তীব্র পাল্টাপাল্টি সামরিক হামলা। একদিকে কূটনীতিক টেবিলে শান্তি আলোচনা, অন্যদিকে পারস্য উপসাগরে দুই পক্ষের হামলা পাল্টা হামলা। ড্রোন আর মিসাইলের গর্জনে যে কোনো মুহূর্তেই ছিঁড়ে যেতে পারে ভঙ্গুর যুদ্ধবিরতির সুতো। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনীর শতভাগ সক্ষমতা ধ্বংস হয়েছে। বলেন, কার্ড এখন আমাদের হাতে। চুক্তি না হলে সামরিক হামলা থেকে মুক্তি নেই তেহরানের। নেগোসিয়েশনে সব কার্ড এখন আমাদের হাতে, কারণ সামরিকভাবে আমরা তাদের কোণঠাসা করেছি। যদি আমাদের জন্য ভালো কোনো চুক্তি না আসে, তবে সামরিকভাবে আবারও নন অফেন্সিভ যাওয়ার স্পষ্ট লাইন আমাদের তৈরি আছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, বন্দর আব্বাসের কাছে তাদের একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালায় তেহরান। একই সাথে হরমুজ প্রণালীর আকাশে অন্তত 4টি ইরানি ড্রোন ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা রকেট ও ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। এদিকে কুয়েতের আকাশে বেশ কিছু অজ্ঞাত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কর্তৃপক্ষের। চুক্তি নিয়ে টানাপোড়েনের মাঝেই আন্তর্জাতিক জলসীমায় ওমানকে সতর্ক আচরণ করার তাগিদ দিয়েছেন ট্রাম্প। হরমুজ প্রণালী পরিচালনাকারী কর্তৃপক্ষের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। নতুন এ উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি ঠেকাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন মধ্যস্থতাকারী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এদিকে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি ইরানের বিরুদ্ধে যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন। এক্সে দেয়া বার্তায় তিনি বলেন, এই যুদ্ধে বিদেশে থাকা বেসামরিক নাগরিক এবং দেশের শ্রমজীবী পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।